মহানগর পুলিশে তোলপাড়, গেস্ট হাউসে দেহ ব্যবসা। এনকেটিভিতে সংবাদ সম্প্রচারের পর পুলিশের অভিযান। এটি হলো ব্যাপিস্ট গেস্ট হাউস। গুয়াহাটির জয়নগরে থাকা এই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে চলছিল দেহ ব্যবসা। সুন্দরী যুবতীদের নিয়ে গেস্ট হাউসে দেহ ব্যবসা চালাতো এক যুবক। দিলীপ হাজরিকার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ। অভিযুক্ত দিলীপের বাড়ি গহপুরে। প্রথম স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জন্য গুয়াহাটি চলে আসে দিলীপ। গুয়াহাটিতে দুই যুবতীর সঙ্গে দিলীপের ছিল প্রেমের সম্পর্ক। আগে জালনোট ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কারাবাস হয় দিলীপের। গুয়াহাটিতে এসে গেস্ট হাউসের ব্যবসা শুরু করে ওই যুবক। দিলীপের দুই প্রেমিকা যোগান দিয়েছিল সুন্দরী যুবতীদের। দারুণ লাভজনক ব্যবসা, কোনো বিনিয়োগ ছাড়াই বিপুল উপার্জন করেছিল দিলীপ। একে একে দিলীপের ব্যবসায় যোগ দেয় প্রায় 10 সুন্দরী যুবতী। প্রথমে হোয়াটসঅ্যাপে গ্রাহকদের দেওয়া হতো সুন্দরী যুবতীর ফটো। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলতো দর কষাকষি। এক রাতের জন্য গ্রাহকদের দিতে হতো 5 থেকে 6 হাজার টাকা। এনকেটিভিতে এই সংবাদ সম্প্রচারের পর বিপাকে পড়ে মহানগর পুলিশ। দেহ ব্যবসা মামলায় আটক করা হয় অভিযুক্ত দিলীপ হাজরিকাকে। এই দৃশ্য মঙ্গলবারের দুপুরে পূর্ব জেলার ডিসিপি মৃণাল ডেকার নেতৃত্বে গেস্ট হাউসে অভিযান চালায় পুলিশের একটি দল। বেপ্টিষ্ট ইন বুলি যিখন হোটেল আছিল তাত কিবা অনৈতিক অবৈধ মানে প্ৰষ্টিটিউশ্যন কাৰ্য চলি আছিল বুলি আমি খবৰ পাইছিলোঁ। তাৰপাছত সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি আমি তদন্ত কৰিছিলোঁ। তদন্তকালত আমি লজখনৰ আপোনাৰ যোনজন অ'নাৰ হয়, যিজনে পৰিচালনা কৰে, তেখেতক এৰেষ্ট কৰা হ'ল। আমি টোটেল একিউজড মানে এতিয়ালৈকে আমি ধৰিছোঁ 4জন আৰু 3গৰাকী আমি ভিক্টিমক ৰিকভাৰী কৰিছোঁ। তেওঁলোকে আপোনাৰ যিবিলাক মানুহে সেই সুবিধাটো বিচাৰে, ছাৰ্ভিচটো বিচাৰে, সেই মানুহবিলাকৰ লগত মানে ছোৱালীখিনিক মানে যোগাযোগ এটা সৃষ্টি কৰাই দিয়ে। আৰু তেওঁতো নিজৰেই গেষ্ট হাউচ আছে, নিজৰ গেষ্ট হাউচ বা বেলেগ গেষ্ট হাউচ বা য'ত যি যেনেকৈ ধৰণে হয় তেনেকৈ তেওঁলোক মানে যোগাৰ কৰে বুলি আমি খবৰ পাইছোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত এইখিনি ওলাইছে। আমি তেওঁলোকৰ CCTV ভিজুৱেলটো DVR ইত্যাদি জব্দ কৰিছোঁ আৰু তাত যিবিলাক ৰেজিষ্টাৰ মেইনটেইন হয় লজখনত ইনখনত এইখিনি জব্দ কৰা হৈছে। প্রশ্ন হলো, কার আশীর্বাদে দেহ ব্যবসা শুরু করেছিল দিলীপ? দিসপুরের পাশে কিভাবে দেহ ব্যবসা চালাচ্ছিল ওই যুবক? জানা গেছে কলেজের ছাত্রীদের এই ব্যবসায় জড়িয়েছিল দিলীপ। আর দিলীপের ফাঁদে পা দিয়ে অসুস্থ হয়ে পড়ে 3 থেকে 4 যুবতী। স্বাস্থ্য পরীক্ষায় প্রমাণিত হয়েছে সেই বিষয়টি। এবার পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।